আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে দুপুর আমি বের হয়েছি আমার কলেজে আবেদন করার জন্য, কারণ 30 তারিখ থেকে ভর্তি আবেদন শুরু হয়ে গেছে আর আমি এখনও করি না। দেন আমি চলে যাচ্ছি আবেদন করার জন্য। আমি দুপুর বের হয়েছি, যার কারণে আমাদের এই পুকুরের পাড়ে কোনো মানুষ দেখা যাচ্ছে না, অন্যথায় সবসময় এখানে মানুষ থাকে। দেন এখানে একটা কনস্ট্রাকশন কাজ চলছিল, এই জায়গায় সব কিছু রাখা হতো, এখান দিয়ে গাড়ি যাতায়াত করে প্রতিদিন, যার কারণে রাস্তার এই বেহাল অবস্থা দেখেন। এই রাস্তা দিয়ে আমাদের প্রতিদিন যাতায়াত করা হয়, কারণ এখান দিয়ে মাল ভর্তি করে ট্রাক প্রতিদিন এখানে আসে, যার কারণে আমার কিছু করার নেই। আর আমি আমার অ্যাডমিট এবং রেজিস্ট্রেশন কার্ড নিয়ে চলে যাচ্ছিলাম বাজারে দেখে, কারণ বাজারে গিয়ে কম্পিউটারের দোকানে গিয়ে আমার আবেদনটা করতে হবে। রাস্তা ভালোভাবে দেখে পার হচ্ছিলাম, কারণ এই রাস্তায় প্রতিদিন অনেক দুর্ঘটনা হয় আর আমরা অনেকক্ষণ ধরে রাস্তায় দাঁড়িয়ে আছে, রাস্তায় কোনো গাড়ি দেখা যাচ্ছে না। দুপুর বের হয়েছে, যার কারণে রাস্তা পুরোই ফাঁকা আর আমি এখানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। দেন অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটা অটো এলো, অটোটা পুরোই ফাঁকা ছিল আর এই অটোটা আমাদের এলাকারই ছিল, তাই আমরা অটোতে উঠে বসে পড়লাম আর অটোলা আমাদেরকে সুন্দরভাবে বাজারে দেখে নিয়ে যাচ্ছিলাম, কারণ বাজারে গিয়ে আবেদনটা করতে হবে। দেন আমরা চলে এসেছি গোপালপুর বাজারে, কারণ আমাদের গোপালপুর বাজারে একটা ভালো দোকান আছে, কম্পিউটারের দোকান, যেখানে বিভিন্ন ধরনের অনলাইন আবেদন করা হয়। আর এখানে এসে আমি আবেদন করা শুরু করে দিলাম, আমার বিভিন্ন ইনফরমেশন দিচ্ছিলাম আর রুবেল ভাই ভালোভাবে সব কিছু তুলে আমার আবেদনটা করার জন্য নিচ্ছিল। আর এখানে আমার আবেদন করা শেষ হয়ে যাচ্ছিল প্রায়, কারণ আমাদের কিছু ইনফরমেশন দরকার হয়, এগুলো দিচ্ছিল। 5টা কলেজে আবেদন করতে হয় আর আমার পছন্দের কলেজগুলো তো আমি আবেদন করছিলাম। এখানে একটা সমস্যার কারণে আবেদনটা নিচ্ছিল না, যার কারণে আমরা ভুলগুলো শুধরে আবার নতুন করে শুরু করলাম। দেন আবেদন শেষ করার পর আমার এনআইডি কার্ডটা বের করে নিচ্ছিলাম, কারণ আমার এনআইডি কার্ডটা খুব প্রয়োজন ছিল। আর আমি আমার এনআইডি কার্ডটা বের করে নিয়ে আমার একটা কাজ ছিল, যার কারণে আমি কম্পিউটার দোকান থেকে আগেভাগে এনআইডি কার্ডটা তুলে নিলাম। কাজ শেষ করে আমরা চলে গেলাম জালমুড়ির দোকানে, কারণ দুপুর হয়ে গেছে আর আমি গোপালপুর আসলে জালমুড়ি খাই, এটা আমার খুবই অভ্যাস। আর জালমুড়ি দোকানে এসে সালাম ভাইকে বলার সাথে সাথে ভালোভাবে 1 প্লেট জালমুড়ি মাখিয়ে দিল, কারণ এখানকার জালমুড়ি আমার কাছে সবচেয়ে ভালো লাগে, কারণ অনেক সুন্দরভাবে জালমুড়ি এখানকার মাখিয়ে দেয়, অনেক সুন্দর কালার আসে। খাওয়া দাওয়া শেষ করে আমরা গাড়িতে উঠতে বসে পড়লাম বাড়ি যাওয়ার দিকে, কারণ দুপুর হয়ে গেছে, বাড়িতে গিয়ে আরও কাজ করতে হবে, যার কারণে আমরা বাড়ির দিকে রওনা হলাম। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।